৪৭ বছর বয়সী মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক ডায়াগনস্টিক সেন্টারের মালিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার তালডাংরা থানা এলাকায়। নির্যাতিতা মহিলা পুলিশের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ দায়েরের কথা জানার পর থেকেই পলাতক অভিযুক্ত। নির্যাতিতা মহিলার পরিবারের তরফে জানানো হয়েছে, শারীরিক সমস্যার কারণে এক চিকিৎসক মহিলাকে এসিজি করার পরামর্শ দেন। সেই মতো মহিলা তালডাংরা থানা এলাকার একটি ওষুধের দোকানে এজিসি করাতে যান। ওই দোকানের মালিক ওষুধ বিক্রির পাশাপাশি একটি ডায়াগনস্টিক সেন্টার চালান। সেখানেই মহিলাকে এসিজি করতে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, এসিজি রুমের ভেতরে ঢুকিয়ে ওই সেন্টারের মালিক 15 থেকে 20 মিনিট ধরে আপত্তিকর এবং অশ্লীল আচরণ করেন মহিলার সঙ্গে। পরে এসিজি রুমের বাইরে বেরিয়ে স্বামীকে সমস্ত বিষয়টি জানান মহিলা। পাশাপাশি ওই সেন্টারের মালিকের বিরুদ্ধে তালডাংরা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা এবং তার স্বামী। ইসিজি করাতে গেছিলাম, দিয়ে ইসিজি রুমে হচ্ছে ইসিজি করতে করতে ডাক্তারবাবু নোংরা ব্যবহার করলো আমার সাথে। ইসিজি করছে আর খারাপ অশ্লীল আচরণ করছে। মুখে বলা যাবে না। আমি এর আগে ওনার কাছে ইসিজি গেছেন? না, কোনোদিনও যাইনি, এই প্রথম। এই প্রথমে? আমি বলছি এরকম আমি 50টা ইসিজি করেছি, এরকম ইসিজি কোনোদিনও দেখিনি। আপনার করা ইসিজি করার মতন এরকম ইসিজি আমার কখনো হয়নি। তবে অভিযুক্ত স্বামীর পাশে দাঁড়িয়েছেন তার স্ত্রী। অভিযুক্ত স্ত্রীর দাবি, স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। চক্রান্ত করেই তার স্বামীকে ফাঁসানো হচ্ছে বলে তিনি দাবি করেছেন। অভিযোগের বিষয়ে বলবো, এটা হচ্ছে চক্রান্ত। মানুষ অনেকেই আমাদের পিছনে লেগেছে। এটি হচ্ছে পিছনেই লেগেছে। ভুল ওইটি হচ্ছে একদম মিথ্যা অভিযোগ দিয়ে করা হচ্ছে আর কি। মিথ্যা বলে থানায় ডায়েরি করা হয়েছে। অভিযোগ সত্য নয়? অভিযোগ সত্য নয়। তো যিনি অভিযোগ করেছেন তিনি বলেছেন একাধিকবার ওই ব্যক্তির বিরুদ্ধে এরকম শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সবই চক্রান্ত, মানুষের চক্রান্ত। ব্যবসা আছে তো আমাদের। তাহলে ওই বিষয়ে যদি একটা ডাক্তারকেও ডাকা হয় যে একটা ইসিজি কেমন ভাবে করতে হয়, সে একটা ডাক্তারও বলে দিতে পারবে। যদিও মহিলার স্বামী বলেছেন, এই ঘটনার পর তারা জানতে পেরেছে ওই ওষুধের দোকানের প্যাথোলজিক্যাল সেন্টারের মালিকের বিরুদ্ধে অতীতে এ ধরনের আরও অনেক অভিযোগ রয়েছে। তার স্ত্রী বিষয়টি প্রকাশ্যে এনেছে বলে বিষয়টি সামনে এসেছে। অবিলম্বে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে অন্য কোনো মহিলার সঙ্গে এরকম আচরণ না করতে পারে। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।